শ্রী গণেশায় নম, শ্রী গঙ্গেশ্বরায় নম, শ্রী হনুমতে নম। শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, পানিঘাট 2, কলকাতা। মান্দার বাবা চ্যারিটেবল স্টার্ট। আজ দর্শন করতে গিয়েছিলাম। শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির হলো কলকাতার পানিঘাট এলাকায় অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিব মন্দির। এটির অবস্থান হচ্ছে আউটরাম ঘাট জেটি নং, ফোর্ট উইলিয়াম, কলকাতা 700021। এর ঠিক কাছাকাছি অবস্থিত। গঙ্গেশ্বর মহাদেব মন্দির সত্যি অনেক সুন্দর। এই শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির কলকাতা ফোর্ট উইলিয়াম এলাকায় আউটরাম ঘাটের কাছে পানিঘাটে অবস্থিত একটি পবিত্র এবং প্রাচীন হিন্দু মন্দির। গঙ্গা নদী হুগলির তীরে শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে এই শিব মন্দিরটি গড়ে উঠেছে। সুন্দরী মূল মন্দিরটি প্রধানত ভগবান শিবকে মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। মূল শিবলিঙ্গ ছাড়াও এখানে অন্যান্য দেবদেবীর সুন্দর বিগ্রহ দর্শন করা যায়। এখানে রয়েছেন মা কালীর মূর্তি, গোপালের মূর্তি, হনুমানজির মূর্তি, রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির সুন্দর প্রতিমা রয়েছে। এছাড়াও রয়েছেন ভগবান বিষ্ণুর সুন্দর প্রতিমা, রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এই মন্দিরে। মন্দিরটি সত্যি অনেক সুন্দর। গঙ্গার পাড়ে অবস্থিত হওয়ায় সকাল এবং সন্ধ্যায় এখানে অত্যন্ত মনোরম ও শান্ত পরিবেশ থাকে। বহু পুণ্যার্থী ও স্থানীয় মানুষ গঙ্গা স্নান সেরে এই মন্দিরে পূজা দিতে আসেন। সত্যি রাধাকৃষ্ণের এই বিগ্রহটি অনেক সুন্দর। এই মন্দিরের পরিবেশও অনেক সুন্দর, শান্ত এবং নীরব, খুব সুন্দর। সাধারণত কলকাতার এই অঞ্চলে ঐতিহ্যবাহী শিব মন্দিরগুলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে বিশেষ উৎসব যেমন মহাশিবরাত্রি বা শ্রাবণ মাসের সোমবারে মন্দিরের সময়সূচিতে পরিবর্তন হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। এখানে অনেক ভক্ত প্রায়শই আসেন ভগবান শিবের আরাধনা করতে, পূজা করতে, এবং প্রচুর দর্শনার্থী আসেন। আমি যে সময়টা এসেছিলাম সন্ধ্যার ঠিক পূর্বে, তখন গঙ্গা আরতি শুরু হবে, এই সময় এসে এই মন্দিরটি দর্শন করেছিলাম। এই জন্য লোকজন খুব কম ছিল। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এই মন্দিরে আজ। আর